সংলাপ নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। মিসেস ব্রিগ্যাঞ্জা এবং রুদ্রবাবু দুজনেই অপ্রস্তুত। চ্যাটার্জি বাবুও অনেকক্ষণ ধরে কোনো কথাই বলছেন না। মিস্টার টেসম্যান এবং অন্যরাও তাই। সংলাপের মধ্যে সন্দেহ দানা বাঁধল। কি এমন প্রশ্ন করল যে সবাই অপ্রস্তুত হয়ে পড়লেন? চ্যাটার্জি বাবু এর মধ্যেই খাওয়া শেষ করে ফেলেছেন। সংলাপের প্রশ্ন নিয়ে উনি বিশেষ ভাবছেন না, কিংবা হয়তো ভাবতে চাইছেন না। ওনার হাবভাবে বোঝা যাচ্ছে উনি এই ঘর থেকে বেরোতে পারলে বাঁচেন। চ্যাটার্জি বাবু চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়ালেন। উডেন ফ্লোরে চেয়ার সরানোর আওয়াজে ঘরটা গম গম করে উঠল। এতক্ষণ সব শান্ত থাকায় এই আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হল। চ্যাটার্জি বাবু বললেন, আমি উঠলাম, আপনারা খান, আমার আবার ওষুধের সময় হয়ে এলো। রুদ্রবাবু উত্তরে শুধু মাথা নাড়লেন। সংলাপ ওনার দিকে তাকিয়ে খানিক হাসল। চ্যাটার্জিবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। এই পুরো বিষয়টা সংলাপের কেমন অদ্ভুত ঠেকল। এই ভদ্রলোকই খানিকক্ষণ আগে এত মস্করা করছিলেন। হঠাৎ কি এমন হল? ঘর থেকে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচবেন এমন একটা ভাব। সংলাপ আরেকবার সে অয়েল পেইন্টিংটার দিকে তাকাল। ওকে তাকাতে দেখে মিসেস ব্রিগ্যাঞ্জা আর কাউকে কিছু বলতে দিলেন না। নিজেই বললেন, ইনি এই বাড়ির কর্ত্রী। কর্ত্রী? এবার রুদ্রবাবু বললেন, হ্যাঁ কর্ত্রী, রেখা আমার স্ত্রী। সংলাপ জিজ্ঞেস করল, ওনার নাম রেখা? না, রেখা ওর ডাক নাম ছিল। রুদ্রবাবু দীর্ঘশ্বাস ছাড়লেন। ওর আসল নাম অলোক রেখা গুহ ঠাকুরদা। রুদ্রবাবুর কথা থেকে ওনার মনের চাপা কোনো কষ্ট চলকে পড়ছে। সংলাপ বলল, ছবি দেখে মনে হচ্ছে উনি অপূর্ব সুন্দরী। রুদ্রবাবু কিছুক্ষণ থেমে বললেন, ও দেখতে চিরকালই সুন্দরী ছিল, কিন্তু তার চেয়েও সুন্দর ছিল ওর মন। ছিল মানে? পরবর্তী শব্দগুলো সংলাপের গলায় আটকে গেল। ও কি যা ভাবছে তেমনটাই কিছু? রুদ্রবাবুকে আর কিছু বলতে না দিয়ে এবার মিসেস ব্রিগ্যাঞ্জা উত্তর দিলেন, হ্যাঁ ঠিকই ধরেছেন মিস্টার মুখার্জি, উনি এই কয়েক বছর আগেই মারা গেছেন। সংলাপ কি বলবে ভেবে পেল না। রুদ্রবাবু সম্ভবত স্ত্রীর চিন্তায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মিসেস ব্রিগ্যাঞ্জাই আবার বললেন, প্রায় 4 বছর হলো অবশ্য। কি করে মারা গেলেন তা আজও আমরা বুঝে উঠতে পারিনি। মিসেস ব্রিগ্যাঞ্জাও এমন একটা ভাব করলেন যেন দুঃখে ওনার কথাগুলো জড়িয়ে গেল, কিন্তু সংলাপের সেদিকে খেয়াল নেই। ও প্রশ্ন করল, এক সেকেন্ড, বুঝে উঠতে পারেননি মানে? সংলাপ আর মিসেস ব্রিগ্যাঞ্জার কথার মাঝখান দিয়ে কেটে ল্যাটিশিয়া বলল, বাই দ্য ওয়ে মা, 4 নয় 5 বছর হলো উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 সরি। মিসেস ব্রিগ্যাঞ্জাও মেয়ের কথা মতো নিজেকে শুধরে নিলেন। সংলাপের প্রশ্নটা উত্তরহীন থেকে গেল। ব্রেকফাস্টে আসা বাকি অতিথিরাও ধীরে ধীরে উঠতে আরম্ভ করলেন, কিন্তু সংলাপ উঠল না। ও বসে রইল। একভাবে বসে কিছু ভাবছে হয়তো, কিন্তু কি? অলোকরেখা দেবীর বিষয়। অলোকরেখা এই নামটা ওর বুকে একটা ধাক্কা দিয়েছে। বোধহয় কলেজ জীবনের কোনো এক স্মৃতি উস্কে দিয়েছে, এমন কোনো ঘটনা যা ওর মনের খুব কাছে, যা থেকে এত বছর পরেও বেরিয়ে আসতে পারেনি সংলাপ। মিসেস ব্রিগ্যাঞ্জা এবার ডাক দিলেন, হীরা, হীরা। ভেতর থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। বললেন, জি ম্যাম সাহেব, এই প্লেটগুলো নিয়ে যাও না, টেবিলটা পরিষ্কার করে দাও। হীরাকে নির্দেশ দিয়ে মিসেস ব্রিগ্যাঞ্জা গ্লাসগুলো সরাতে আরম্ভ করলেন। সংলাপ তখনও বসে। মিস্টার টেসম্যান চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে বসে রয়েছেন। ল্যাটিশিয়া ওনাকে উঠতে দেয়নি।
মিসেস ব্রিগ্যাঞ্জা হঠাৎ রুদ্রবাবুকে জিজ্ঞেস করলেন, কাল স্টেশন থেকে আমাদের চায়ের পেটিগুলো আনতে হবে, কে যাবে ভেবেছেন কিছু? রুদ্রবাবু ঘোর কাটিয়ে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, একদম খেয়াল ছিল না। টেসম্যান যাক তাহলে কালকে। মিস্টার টেসম্যান কোনো উত্তর দিলেন না। রুদ্রবাবু এবার ওনাকে সোজাসুজি জিজ্ঞেস করলেন, কি গো টেসম্যান, তুমি যাবে তো কাল? সঙ্গে মোহনকে নিয়ে যাও, তুমি একা এতগুলো পেটি আনতে পারবে না। মিস্টার টেসম্যান শুধু জবাব দিলেন, আচ্ছা। মিসেস ব্রিগ্যাঞ্জা কেমন যেন তড়িঘড়ি ওনাদের কথার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ও একা যাবে নাকি? প্রশ্ন করলেন রুদ্রবাবুকে। না না, একা কেন, মোহন যাচ্ছে তো। না, মোহন যাচ্ছে ভালো কথা, কিন্তু এতটা রাস্তা টেসম্যানের একঘেয়ে লাগবে না? তার চেয়ে ওর সঙ্গে আমাদের মধ্যে থেকে আরেকজন গেলে কথা বলতে বলতে সময় কেটে যাবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কে যাবে? প্রশ্ন করলেন রুদ্রবাবু। সংলাপ দেখল এই পারিবারিক কথায় ওর থেকে লাভ নেই। ও চেয়ার থেকে উঠতে যাচ্ছিল, এমন সময়ও দেখে মিসেস ব্রিগ্যাঞ্জা আর চোখে ল্যাটিশিয়াকে কিছু একটা ইশারা করছেন। ল্যাটিশিয়া তা বোঝার চেষ্টা করছে। সংলাপ যে ওদের দেখেছে সেটা ওরা মা মেয়ে খেয়াল করেনি। প্রায় তখনই ল্যাটিশিয়া বলে উঠল, তাহলে কাল টেসম্যানের সঙ্গে আমি যাই। মিসেস ব্রিগ্যাঞ্জা রুদ্রবাবুকে কিছু বলতে না দিয়ে নিজেই বললেন, হ্যাঁ সেই বরং ভালো হবে, ওরা দুজন গেলে গল্প করতে করতে পৌঁছে যাবে, এতটা রাস্তায় একঘেয়ে লাগবে না। সংলাপ বুঝল আদতে কি ইশারা করছিলেন মিসেস ব্রিগ্যাঞ্জা। ল্যাটিশিয়ার মুখে হাসি, কিন্তু মিস্টার টেসম্যান হতাশ হয়েছেন। সংলাপের প্রথম থেকেই মনে হচ্ছিল ল্যাটিশিয়া মিস্টার টেসম্যানকে সম্ভবত ভালোবাসে, কিন্তু মিস্টার টেসম্যানের সেরকম কোনো অনুভূতি নেই বলেই মনে হল। সংলাপ আর বসল না, চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমি আসছি তাহলে। রুদ্রবাবুর দিকে তাকিয়ে সংলাপ বলল। ভদ্রলোক উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, লাঞ্চে দেখা হচ্ছে, গুড বাই। সংলাপ বেরিয়ে এলো ব্রেকফাস্ট রুম থেকে। লিফট ধরে সোজা নিজের রুমের দিকে চলে গেল। এবার ওর একটু বিশ্রাম চাই। ঘরে ঢুকে হাত ধুয়ে খাটে এসে বসল। একটু না ঘুমোলে ও সারাদিন আর ঘুরতে পারবে না, এই ভেবে শুয়ে পড়ল। গতকাল থেকে ও শরীরের ওপর কম ধকল যায়নি। শুতেই চোখ ঘুমে জুড়িয়ে এলো। কখন ঘুমিয়েছিল সেটা বলতে পারবে না, সময়টা খেয়াল করেনি। তবে ঘুমের মধ্যেই আবছা শুনতে পেল দূরে কোথাও কেউ গান গাইছে, খুব মিষ্টি আওয়াজ, কোনো এক মহিলার গলা। প্রথমে ভেবেছিল স্বপ্ন দেখছে বোধহয়। অনেকক্ষণ পর ওর ঘুমটা ভাঙল। সংলাপ দেখল এটা তো স্বপ্ন নয়, সত্যিই কোনো মহিলা গান গাইছেন, কিন্তু কোথায়? খাট থেকে নেমে দরজার কাছে গেল সংলাপ। কান পেতে শুনল, তারপর দরজা খুলে বারান্দায় এলো। স্পষ্ট শুনতে পেল গানের কথা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধেয়ে আনে আলোক রেখা। গানটা শুনে সংলাপ বুকে একটা সজোরে ধাক্কা অনুভব করল। ওর অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, আবার সেই গান। সত্যি তো, এই এলগিনে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত কে গাইছে? আর সংলাপই বা কেন বলল আবার সেই গান? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিন ইনের পরবর্তী এপিসোড।